এগুলো বাজার হচ্ছে একদম এক্স্যাক্টলি বিকালবেলা আমরা বাজার করে নিয়ে আসছি, কারণ হচ্ছে এটা মাসের প্রথম দিক। ভিডিওটা শ্যুট হয়েছে আরও 2 দিন আগে। আমি মাসের প্রথম দিকে অনেক কিছু ছিল না, আমার ছোট বোন আসছে, ওর সাথে আমি আজকে পুরো একদিন কীভাবে কাটাইছি তার কিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। অনেক কিছুই ছিল না বলতে, মাসের পুরা খরচ একবারে কখনোই করা হয় না। আমি বাজারে কখনো আমার হাজব্যান্ডকে ছাড়া যাই না, ও যখন সময় দেয় একটু একটু করে দেখা যায় যে বাজার করতে পুরো 10 দিন লেগে যায়। আজকে মাছ তো, কালকে মাংস তো, পরশু সবজি মশলাপাতি, এগুলো এক এক করে যেদিন যখন সময় পায় তখন একটু একটু করে কেনা হয়। তো মাসের প্রথম দিকের কারণে অনেক কিছু কেনা হয়নি, আর এই জন্য বিকালবেলা হঠাৎ করে এগুলো নিয়ে আসা। আসসালামু আলাইকুম, আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। এখন যে রান্নাবান্না চলতেছে এগুলো হচ্ছে রাতের খাবারের আয়োজন। আমরা আজকে রাতে খাবো হচ্ছে কি বলে এটা, আমরা বলি, আমাদের এলাকায় বলে খুদের ভাত, বাট আমার শ্বশুরবাড়ির এলাকায় বলে বৌয়া ভাত। আমি শুধু এটার নামই শুনছি, কিন্তু আজকে ফার্স্ট টাইম আমি রান্না করব। আর এটা কিভাবে রান্না করে আমি যার মুখে শুনছি, কিন্তু আমি আমার মতো করে আমার স্টাইলে রান্না করতেছি, কেমন হবে জানি না। আচ্ছা হোক, রান্না করি। আর হচ্ছে যে রাতের বেলা বৌয়া ভাতের সাথে আমরা খাবো ভর্তা, ডিফারেন্ট টাইপের। এই জন্য একটা চুলায় আমি বেগুন সেদ্ধ করতে দিছি, আর একটা চুলায় আমি ভাত রান্না করতেছি। এটা রান্না করার জন্য তেলের মধ্যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর তো কী বলে আদা বাটা, রসুন বাটা, এগুলো একটু কষিয়ে নিয়ে আমি হচ্ছে চালটা দিয়ে দিচ্ছি। তারপর চালটা আমি কিছুক্ষণ কষাবো, দেন পানি দিব, ওদিকে বেগুনটা হতে থাক। আমি চালটাকে কষানো হয়ে গেলে পানি দিয়ে উঠাই দিছি। একটা চুলায় বেগুন হচ্ছে আর একটা চুলায় ভাত হচ্ছে। আমি এই সময়টাতে নিচে বসে নিয়ে আসছিলাম মুরগি আর মাছ, এগুলো আর হচ্ছে সবজিগুলো একটু সুন্দর করে গুছায় রাখি। আমি আসলে যেভাবে কাজ দেখাচ্ছি আজকে হয়তো বা কাজগুলো করে এক্সাক্ট টাইমে আমরা খেতে পারবো না, হয়তো খেতে দেরি হয়ে যেতে পারে। তারপর রান্নাবান্না করতে যতটুকু সময় লাগে সেই সময়ের মধ্যে যতটুকু কাজ আগামীকালকের জন্য এগিয়ে রাখা যায় ততটুকু আমি চেষ্টা করব। নিচে বসে আমি তত ভাতটা হওয়া পর্যন্ত আমি মুরগিটা কাটে একটু সুন্দর করে ধুয়ে সাইজ করে রেখে দেই, কারণ এটা আমি রান্না করব আগামীকাল। সো মুরগিটা যদি আমি রেডি করে রাখি কালকে কাজ আমার আরও দ্রুত হয়ে যাবে। আর যত তাড়াতাড়ি সম্ভব দ্রুত রান্না করাই আমার জন্য বেটার হবে, কারণ হচ্ছে যে খাওয়া দাওয়া শেষে একটু ইচ্ছা করে বোনের সাথে বসে আড্ডা দিতে। যদিও এটা মানে গেস্ট না, আমরা রান্না করতেছি বা পাশাপাশি ও আমার পাশে বসে আছে, গল্প করতেছি। যখন যেখানে যে যাচ্ছে সেখানে পিছে পিছে ঘুরে গল্প করতেছি, আড্ডা দিচ্ছে, এর মাঝে আড্ডা হয়ে যাচ্ছে। তারপরেও ইচ্ছা করে যে সব কিছু ফেলে একটু মানে বসে একটু আড্ডা দিই। সেই সুযোগটা বের করে নেওয়ার জন্যই এই কাজের অগ্রিম কি বলবো, এটা অ্যাডভান্স কাজটা একটু আগায় রাখা। কালকে আমি যা রান্না করব সেটাই একটু সেই রান্নাকে প্রাধান্য দিয়ে সেই অনুযায়ী মুরগিটা আমি একটু টুকরো করে কেটে নিচ্ছি। মুরগিটা কাটা হয়ে গেলে দেন আমি মাছ আছে, মাছটাও রেডি করে রাখবো। মাছটা আমি হয়তো বা পরিষ্কার করার এতটুকু সময় পাবো না, কারণ ভাত এ সময়ের মধ্যে হয়ে যাবে। আর রান্না ও চুলায় যখন চুলা ফাঁকা হয়ে যাবে তখন আবার অন্য কিছু রান্না করার জন্য প্রস্তুতি নিতে হবে। সো আর নিচে বসে আমি কাজ করতে পারবো না, যেহেতু মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে রাখতে পারবো না। আর এত বড় পলিটা, আমার ফ্রিজটা অনেক ছোট, পুরো মাছটা একবারে আমি রেখে দিতে পারবো না, এটা অসুবিধাজনক। এই জন্য মাছটা আমি বের করে কেটে জাস্ট আলাদা আলাদা করে আলাদা পলিতে ভরে ফ্রিজে রেখে দেবো। পরে সময় করে আমি বের করে ধুয়ে পরিষ্কার করব। জাস্ট যেভাবে নিয়ে আসছি সেভাবেই ভাগ করে ছোট ছোট হচ্ছে ভাগ ভাগ করে আমি আলাদা করে পলিতে রেখে ফ্রিজে রেখে দিব।
আর এই মাছটাও আমি আগামীকাল রান্না করব। আগামীকাল জয়টা টুকরা রান্না করব, সেই টুকরাটা আলাদা একটা পলিতে ফ্রিজের সামনে রেখে দেবো, যেন আমার খুঁজতে সময় দিতে না হয়। এই জন্য 7-8টা টুকরা আমি আলাদা করে আর একটা পলিতে করে হচ্ছে যে ফ্রিজের সামনে রেখে দিব। আমার মাছটা মোটামুটি মাছের অর্গানাইজ শেষ। মুরগিটা আমি কেটে ধুয়ে রেখে দিছি, এর মধ্যে সবজিগুলোও রেখে দিছি জায়গা মতো। আর হচ্ছে যে এদিকে আজকে বউয়া ভাতের সাথে ডিফারেন্ট টাইপের ভর্তা হবে। ভর্তার জন্য শুকনো মরিচ আর রসুন যা লাগে ইনগ্রেডিয়েন্টস অন্যান্যগুলো সেগুলো আমি রেডি করে ফেলছি। এখন আমাদের খেতে বসতে অলরেডি 10:30টা বেজে গেছে। আমি টাইমলি খেতে দিতে পারি নাই, এগুলো করতে অনেক সময় লেগে গেছে। আর খাবারের মধ্যে আজকে আলু ভর্তা আছে, পোড়া বেগুনের ভর্তা আছে, লটকা শুটকি ভর্তা, বউয়া ভাত আর হচ্ছে টমেটো ভর্তা। এই হচ্ছে অনেক সাধারণ বাট অনেক তৃপ্তির মেনু আমাদের আজকে রাতের আমার বোনের সাথে। এখন আমরা রাতের খাবার খাচ্ছি। রাতের খাবার যখন আমি রাতের খাবার রান্না করছি বা রাতের খাবার খাওয়ার পরে আগামীকালকে সকাল এবং দুপুরে কি মেনু হবে সেটা আমি অলরেডি সেট করে ফেলছি, এবং সেই অনুযায়ী আমি কিছু জিনিস আগা রেখে ঘুমাতে আসবো। যেমন সকালবেলা নাস্তার মেনুতে আছে রুটি, সাথে হচ্ছে মুরগির বটি কাবাব। এটা রান্না করার জন্য মুরগিটা ম্যারিনেট করে 2-3 ঘন্টা রাখতে হয়। সারা রাত রাখলে কোনো সমস্যা নেই, এই জন্য মুরগিটা আমি ভালোভাবে ধুয়ে কেটে সব মশলা দিয়ে যা যা লাগে সেই অন্যান্য প্রয়োজনীয় ইনগ্রিডিয়েন্টসগুলো সবগুলো দিয়ে মেখে ম্যারিনেট করে আমি এটা হচ্ছে নর্মাল ফ্রিজে সারা রাত রেখে দিব। কারণ সকালবেলা এটা কখনোই এই সময়টা এই রান্নার পিছনে দেওয়া কখনোই সম্ভব না, কারণ এটা রান্না করতেও যেমন সময় লাগে, ম্যারিনেট করে রেখে দিতেও 2-3 ঘন্টা সময় লাগে। এই জন্য এই কাজটা আমি ঘুমাতে যাবার আগেই করে রেখে বিছানায় আসছিলাম, মুরগিটা রেডি করে রেখে। এক 2 ঘন্টা রাখলেই হয়ে যায়, কিন্তু সারা রাত যদি আমি এটা রেখে দিই এটাতে খুব বেশি সমস্যা হবে না, বরং ভালোই হবে। এর ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে। আর হচ্ছে যেহেতু আমার সকালবেলা করার এটা সময় থাকবে না, আমার এটা রেডি করা শেষ, রান্নাঘর ক্লিন শেষ। আমি জাস্ট একটা চুলায় পানি বসায় দিচ্ছি, পানি তো ফুটিয়ে খেতে হয়। আর সব চুলা পরিষ্কার করা, সিঙ্ক পরিষ্কার করা, থালাবাটি সব ধোয়া, এগুলো সব ক্লিন করা শেষ। আর সকালবেলা উঠে যে ছোটোখাটো কিছু জিনিস লাগবে, যেমন রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ, এগুলো আমি কেটে ধুয়ে রেখে দিছি একটা বাটিতে। মানে আমার যা আগামীকাল রাখবে, যতটা সম্ভব বা যতটা সময় আমি পাইছি কিছু কাজ আগা রাখার চেষ্টা করছি। এটা হচ্ছে সকালবেলা আমি রাতের বেলা ঘুমাতে যাবার আগে ম্যারিনেট করে রাখছিলাম যে চিকেনটা, সেটা আমি বটি কাবাব করব। সাথে একটা চুলায় রুটি হচ্ছে আর একটা চুলায় আমি মুরগিটা রান্না করতেছি, বটি কাবাব রান্না করতেছি। এটা রান্না করতেও প্রায় 2 ঘন্টার মতো সময় লাগে, কারণ এটা অল্প আছে, অনেক সময় জাল করতে হয়। এই জন্য সকালবেলা উঠেই আমি আগে মুরগিটা রান্না করতে দিয়েছি, পাশে রান্না করে উঠায় দিয়ে দেন রুটির এগুলো এই রুটিটা বানানোর জন্য আমি, এটা কি রুটি বলতে খোলাসা পিঠা বলে, খোলা যা পিঠা, সম্ভবত খোলা যা পিঠা। এটা বেশ ইজি, খেতে অনেক মজা। আর মাংস দিয়ে বা বটি কাবাব দিয়ে বা চাটনি দিয়ে যাই দিয়ে খান, এটা খুব ভালো লাগে খেতে। আর এটা একটু ঝালের আইটেম, আমি ভাবলাম একটু মিষ্টি কিছু করি। মুরগিটা ততক্ষণ পর্যন্ত হচ্ছে, আমি সাথে বানাচ্ছি তেলের পিঠা। আসলে আজকে পিঠাটা বানায় আমি একদম মেন্টাল স্যাটিসফাইড ছিলাম না, কারণ হচ্ছে আমার কেন জানি মনে হচ্ছে যে আরও এটা সুন্দর হতে পারতো, আরও মনে হয় যে 100% পারফেক্ট হয়নি। জাস্ট এটা আমার মনের খুঁতখুঁতি ভাব ছিল, কিন্তু যদিও সবাই খুব প্রশংসা করছে যে নট ব্যাড, ভালো হয়েছে, আমার কেন জানি মনে হয়েছে যে আরও সুন্দর হতে পারতো। তো আমার খোলাজা পিঠা হয়ে গেছে, চিকেনটাও হয়ে গেছে। জাস্ট চিকেনটা হয়ে গেছে বলতে খুবই অল্প আছে, চুলার উপরে দেয়া আছে।
হয়ে জাস্ট আমি দমে রাখছি, এটা 2-1 মিনিট পরে নামাই ফেলবো। অলরেডি আমার পিঠাগুলো হয়ে গেছে। এখন সকালবেলা নাস্তাটা আমি সার্ভ করব। আমি যখন পিঠা বানাচ্ছিলাম তখন আমার ছোটো বোন এসে, ও আমার পাশেই ছিল, ও খুঁটিনাটি এটা ওটা করতেছে, দুষ্টুমি করতেছিল, আর আমাকে বলতেছিল তুমি কিন্তু এটা কেটে দিবা না, যে আমি ফাজলামো করছি এগুলো কিন্তু কেটে দিবা না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কেটে দিব না। এই হচ্ছে আমার একদম রেডি, সকালবেলার নাস্তা রেডি। এখন আমরা সকালে নাস্তা করব। এই ছিল আমার সকালবেলার নাস্তার প্লেট। খুবই সাধারণ আয়োজন, তেমন কিছু না, কিন্তু এই আয়োজনের মধ্যে ছিল বিশাল স্যাটিসফ্যাকশন, ছিল তৃপ্তি, ছিল আসলে অনেক মহব্বত আর ভালোবাসা। কারণ হচ্ছে একটাই, খুব কাছের এবং ভালোবাসার মানুষগুলোর সাথে বসে খেতে যে কি ভালো লাগে এটা আপনারা সবাই জানেন, ফিল করেন। আমি রাতের বেলায় বলে রাখছি যে আমি দুপুরবেলা রান্না করব মাছ, সেটার জন্য কয়েকটা মাছ আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, সেই মাছটা রান্না করতেছি এখন। ওর মাছটা একটু সামান্য একটু ঝোল রেখে ভুনা করব, আর সাথে একটা ভাজি করব। একটা চুলে আমি ভাত উঠাই দিছি, আর একটা চুলে মাছটা রান্না করতেছি। আমার রান্নাবান্না শেষ বলতে মাছটা শেষ আর ভাত হয়ে গেছে। আমি শুধু আর একটা হচ্ছে বেগুন, বাঁধাকপি এই টাইপের কিছু ভাজি করব। যেহেতু আর একটা ভাজি থাকতেছে সেই জন্য মাছটা আমি একটু ঝোল রাখছি। আর যেহেতু আজকে হচ্ছে যে মাছ তরকারিটা আমি একটু ঝাল করছি, কারণ এই মাছটা একটু ঝাল খেতেই আমার ভালো লাগে, এই জন্য বাবুর জন্য আবার আলাদা করে রান্না করতেছি। বাবুর জন্য একটা খিচুড়ি উঠাই দিচ্ছি মুরগির কলিজা দিয়ে, সবজি, ডিফারেন্ট টাইপের সবজি, গাজর, আলু, পেঁপে, 3 প্রকারের ডাল আর চাল দিয়ে, সামান্য একটু চাল দিয়ে আমি আরেকটা চুলায় বাবুর খাবার উঠাই দিছি। আর এদিকে আমি ভাজিটা করতেছি। আর হচ্ছে যে এদিকে রান্না করতে করতে, রান্না যখন আমি করব, বা এটা আমি আপনাদেরকেও সাজেস্ট করব যে একটা কাজ করার সময় আরেকটা কাজের জন্য ওয়েট করা যাবে না। আপনি যখন রান্না করতেছেন তখন দেখা যায় যে অনেক সময় কষানোর সময় বা এই সামান্য একটু পানি দিয়ে ওয়েট করতে হয়। সেই ওয়েটের সময়টুকু চুলাটা মুছে ফেলবেন, অথবা সিঙ্কে কোনো প্লেট বাসন পড়ে থাকলে সেগুলো ধুয়ে ফেলবেন, নিচের জায়গাটা ধুয়ে ফেলবেন। এই কাজটাই আমি করতেছি, রান্না করতেছি আর হচ্ছে কিচেনটা ক্লিন করতেছি। আমি সিঙ্কে যে থালা বাসন ছিল সেগুলো পরিষ্কার করতেছি, বা সিঙ্কের নিচের জায়গাটা পরিষ্কার করতেছি। আর এটা ঢাকনা দিয়ে তারপর হচ্ছে চুলাটা পরিষ্কার করে ফেলবো। আর এর মধ্যে তরকারি ভাতটা হয়ে যাবে। আবার হচ্ছে যে নিচে যদি কোনো কিছু ফ্লোরটা নোংরা হয়ে থাকে, অনেক কিছু কাটা বাছা করি, সেগুলো পরিষ্কার করে ফেলবো। এই সময়ের মধ্যে আমি রান্না করতেছি আর নিচে দাঁড়া এগুলো পরিষ্কার করতেছিলাম। আমার দুপুরে রান্না বান্না শেষ এবং এদিকে ক্লিন করাও শেষ। জাস্ট এখন আমি সার্ভ করব। বাবুর খাবারটাও হয়ে গেছে, ভাজিটা প্রায় শেষের দিকে। আসলে সত্যি কথা বলতে নাথিং স্পেশাল এখানে। পুরো আজকে ব্লগে আপনাদের মনে হতে পারে যে এতক্ষণ ব্লগে কিছু শিক্ষণীয় কিছু ছিল না, বা শেখার মতো কিছু ছিল না। আমি আমার বোনের সাথে সারাদিন থেকে জাস্ট একটা অনেক ভালো থাকার মুহূর্ত, ভালো লাগার মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আমরা দুপুরবেলা খেয়ে বের হয়ে গেছি উদ্দেশ্যবিহীনভাবে ঘুরতে, স্পেশালি আমাদের কোনো কাজ ছিল না। বিকালবেলা আমরা সবাই রিক্সায় ঘুরছি, মিরপুর 10-এ গেছিলাম। তবে একটা জিনিস আমরা খুঁজছি, হচ্ছে নেকাব সহ বড় হিজাব,
হয়তো ছোট হিজাব পরি আমি, তা আমি মনে করতেছিলাম যে বড় হিজাব, একদম দেখা যায় কোমর পর্যন্ত কিছু হিজাব বের হয়েছে হাত ঢাকা, সেগুলো মিরপুর 10-এর একটা মার্কেটে আমি খুঁজছিলাম। আর এই হিজাবটা পছন্দ হয়েছে অনলাইন একটা ফেসবুক পেজ থেকে। আসলে ফেসবুক পেজের ড্রেস সবসময় নেওয়াটা ঠিক না, কারণ একটা ছবি তুলে যে কোনো জিনিসই সুন্দর লাগে, বাস্তবে ওটা সবসময় ভালো হয় না। এই জন্য কাপড়, স্পেশালি কাপড় বাস্তবে দেখে নেওয়াই ভালো। এ হচ্ছে আমার ছোটো বোন। আমরা এগুলো মানে যে শোরুমে ঢুকছি সেগুলো স্পেশালি আমাদের কোনো প্রয়োজন ছিল না, জুতা দেখে ভালো লাগলো। আর ওখানে লেখা আছে 40%, 60% ছাড়। এইটার মধ্যে দেখে যাই কি কি জিনিসে কি অবস্থা, আসলে নেওয়ার কোনো কারণ ছিল না, আর কোনো প্রয়োজনও ছিল না। জাস্ট আমরা মার্কেটে এখানে ওখানে রাস্তায় হাঁটা, রিক্সায় ঘোরা, ওর সাথে ঘুরতেছিলাম। একটার পর একটা রান্না করা, কোয়ালিটি টাইম পাস করা বোনের সাথে, তারপর হচ্ছে যে আবার বাইরে থেকে এসে রাতের বেলা রান্না করা, সবগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করছি। এখান থেকে হয়তো বা আপনাদের কিছুটা আইডিয়া হলেও গ্রো হতে পারে যে মেনু প্ল্যান সেট। আহামরি আমি কিছু রান্নাও করি নাই, আবার যা করছি তা করতেও একটা বাচ্চা নিয়ে মোটামুটি সময় লাগে। তো এসব কীভাবে অ্যারেঞ্জ করে কিছুটা হলে আইডিয়া আপনাদের গ্রো হতে পারে। সেজন্য আমার ভালো লাগার একটা দিন বা কিভাবে আমি কাটালাম আমার বোনের সাথে, সেগুলো আপনাদের সাথে শেয়ার করা। আমরা এখন হিজাব দেখতেছি, যে ভালো লাগলে ওটা নিব। আর রাতের বেলা ওইটা মিরপুর 10-এর ছিনারি, এখানে আমরা রিক্সা দিয়ে ঘুরতে গেছিলাম। রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল, কারণ হচ্ছে স্টেডিয়ামে খেলা হচ্ছিল। কী কারণে যেন বাজি ফোটাচ্ছিল। আমার খেলার প্রতি খুব বেশি একটা আগ্রহ নাই, যে একটা দিকে আমার হাজব্যান্ডের সাথে মানে আমাদের পার্থক্য, ও অনেক বেশি পছন্দ করে, পছন্দ বলতে ভুল হবে, সে একদম এডিক্টেড। তো ওখান থেকে আমরা হেঁটে হেঁটে একটা রেস্টুরেন্টে গেছিলাম, চা হালকা পাতলা কিছু খাইছি, কারণ আমরা দুপুরবেলা পেট ভরে খেয়ে বের হয়েছিলাম, চা খাচ্ছিলাম। আর কি বলবো, যার যেটা নেশা, আমরা বসে চা খাচ্ছিলাম আর ওনারা দুজন বসে মোবাইলে খেলা দেখতেছিল, যার যেটা ভালো লাগা দেখাচ্ছি। আমরা দুজন গল্প করতেছিলাম, ওরা দুজন বসে খেলা দেখতেছে। এই তো। আর বাইরে থেকে ফিরে এসে কোনো তেমন কিছু রান্না করতে আমার ইচ্ছা করে না, রান্নাঘরে বেশি সময় দিতে ইচ্ছা করে না। এই জন্য বাইরে থেকে ফিরে এসে আমি জাস্ট বাসায় আলু ভর্তা আর ডিম ভাজি করে রাতের মেনু প্ল্যান ছিল আমার। হোপফুলি আপনাদের একটু হলে ভিডিওটা ভালো লাগবে। সবাই ভালো থাকবেন আর সবসময় পজিটিভ থাকবেন। আজকের জন্য আমি আল্লাহ হাফেজ বলি।